প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বর্তমান সময়ে আমাদের ইংরেজিতে কথা বলা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে কথা না বলতে পারলে আমরা ভালো কোনো সমাজে যেতে পারবো না। এজন্যই আমাদেরকে ইংরেজি থেকে জড়তা দূর করে আমরা ইংলিশে কথা বলা শিখতে হবে। তাহলে আমরা শুরু করি, যাতে আমরা একেবারে নিচ থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে ইংরেজি আমরা যেন কথা বলতে পারি, সেই প্রত্যাশায় আমরা আজকে বেশি কিছু সেন্টেন্স আলোচনা করব। আমরা প্রত্যেকেই এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, কিভাবে আমরা শব্দগুলো আমরা অ্যাডজাস্টিং করে একটা সেন্টেন্স একদম শর্ট সেন্টেন্সে রূপান্তর হবে, সেই বিষয়ে আমরা একটু বোর্ডে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিফোর, আমরা এই জায়গাতে লিখে আমরা বিফোর আমরা সবাই জানি বিফোর এর অর্থটা হচ্ছে আগে পূর্বে, এই ধরনের অর্থ প্রকাশ করে থাকে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতেও কিন্তু আমরা কিছু কথা বলতে হবে। যেমন বিফোর, যে আমি যে উচ্চারণ করলাম, এই জায়গাতে কিন্তু আমি ইকে উচ্চারণ করিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের কিছু রুল আমি ইউটিউবের মধ্যে দিয়েছি। রিডিং এবং উচ্চারণ কিভাবে আমাদেরকে করতে হবে, এই জায়গাতে আমাদের একটি রুল আছে, যেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে আমরা সেই ইটাকে আমরা সাইলেন্ট রাখবো। সেই নিয়মের আলোকে এই জায়গাতে সেটার উচ্চারণ হবে বিফোর। তাহলে বিফোর অর্থটা ওই জায়গাতে একটু লিখি, আগে, আগে অবলিক পূর্বে, আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখান থেকে কয়েকটি শর্ট সেন্টেন্স তৈরি করব। যেমন আমি প্রথমে যদি আমি এই জায়গাতে লিখি বিফোর মি, এর বাংলাটা হলো আমার আগে। বিফোর মি, আমার আগে। এরপরে যদি আমি লিখি বিফোর হিম, তাহলে কি হবে? তার আগে। এরপরে হচ্ছে এই হিমের ক্ষেত্রে কিন্তু আরো কিছু আমাদের কথা বলতে হবে। এই যে হিম, এটা কিন্তু আমাদের পুরুষদের ক্ষেত্রে হিমটা ব্যবহৃত হবে। এরপরে আমরা লিখি বিফোর হার, সেটাও তার আগে, তার আগে। এই বিফোর হারটা শুধুমাত্র স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, বা মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এরপরে হচ্ছে আমরা আরো তৈরি করতে পারি বিফোর ইউ, তোমার আগে, তোমার আগে, আগে। এরপরে আমরা আরো অনেক শব্দ তৈরি করতে পারবো। বিফোর আস, আমাদের আগে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই বিফোর এর পরে যদি আমরা একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা পসেসিভ ফর্ম যদি আমরা এই জায়গাতে বসিয়ে দেই, তাহলে আমাদের একটা শর্ট সেন্টেন্স হয়ে যাবে। এই রুলটা হচ্ছে এই রুলটা যে বিফোর এর সাথে সম্পৃক্ত করে আমাদের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম যে কোনো একটা বসালে আমাদের এই জায়গার মধ্যে একদম শর্ট একটা সেন্টেন্স হয়ে যাবে। যেটা হচ্ছে আমরা আফটার অর্থ হচ্ছে পরে,
আফটার অর্থ হচ্ছে পরে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আফটার নিয়েও কিন্তু অনেকগুলো শর্ট সেন্টেন্স তৈরি হয়। যেমন আমি দিলাম কি আফটার, আফটার মি অর্থ হলো আমার পরে, আমার পরে। আফটার ইউ তোমার পরে, তোমার পরে। আফটার হিম তারপরে, তারপরে। আফটার হার তারপরে। এটা হচ্ছে আমাদের হিমটা পুরুষদের ক্ষেত্রে, হারটা মহিলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আফটার আস আমাদের পরে, আমাদের পরে। এই যে আমরা আফটার দিয়ে আমরা তৈরি করলাম, এইভাবে এই জায়গার মধ্যে আফটারের পরে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্ম যে কোনো একটি বসালে আমাদের শর্ট সেন্টেন্স তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কয়েকটি দিয়েছি। এভাবে যদি আমরা খাতা কলম নিয়ে চিন্তা করে যদি নিজ থেকে এগুলো যদি আমরা চর্চা করি এবং উচ্চারণ করি এবং স্মরণ থাকে, তাহলে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবো। আরও আমরা এখন আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাবাউট নিয়ে আলোচনা করব। ABOUT, অ্যাবাউট অর্থ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাবাউটটাও কিন্তু আমরা সবাই জানি, কিন্তু সেটাকে অ্যাডজাস্টিং করে কিভাবে আমরা শর্ট সেন্টেন্স তৈরি করতে পারবো আমরা একটু দেখি। অ্যাবাউট, অ্যাবাউট মি আমার সম্পর্কে, আমার সম্পর্কে। অ্যাবাউট, অ্যাবাউট হার তার সম্পর্কে। অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে। অ্যাবাউট হিম তার সম্পর্কে। অ্যাবাউট, অ্যাবাউট কি হবে? অ্যাবাউট আস আমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখলাম কি বিফোর একটা নিয়ম শিখলাম, তারপরে শিখলাম কি আমরা আফটার থেকে শর্ট সেন্টেন্স তৈরি করা শিখলাম, সর্বশেষ আমরা যেটা শিখলাম অ্যাবাউট। অ্যাবাউটের সাথে আমরা সাবজেক্ট অবজেক্ট পসেসিভ যে কোনো একটি যদি আমরা লিখে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে? শর্ট একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে, যাতে আমরা ইজিলি একদম মজা করে আমরা ইংলিশ স্পিকিং করতে পারি। সেই বিষয়ে আমরা সকলে চেষ্টা করব। এইভাবে চেষ্টা করলে আমরা এক সময় ইংরেজিতে আমরা কথা বলতে পারবো। এই জন্য সকলকে ধন্যবাদ।